নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আমি মন চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। লেবুর খোসা ফেলে দিচ্ছেন আর কখনো ফেলবেন না। আজকে আমি লেবুর খোসা দিয়েই একটা দারুণ জিনিস বানিয়ে দেখাবো। আজকে কোনো রেসিপি নয় বন্ধুরা, ফেলে দেওয়া লেবুর খোসা দিয়েই আজকে আমি দারুণ একটা জিনিস বানিয়ে দেখাবো, যেটা বাজার থেকে অনেক টাকা দাম দিয়ে আর আপনাদেরকে কিনতে হবে না। বাড়িতে এইভাবে আপনারা লেবুর খোসা দিয়েই বানিয়ে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি একটু দেখবেন, দেখার পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পুরো ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এখানে দেখুন আমি বেশ কিছু পরিমাণে লেবুর খোসা নিয়েছি। তো এই লেবুর খোসাগুলো একদিনের নয় বন্ধুরা, আমার বাড়িতে যখন ভাত খাওয়ার সময় বা শরবত খাওয়ার সময় যখন লেবু ব্যবহার করেছিলাম, সেই লেবুর খোসাগুলোকে আমি কিন্তু জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম, ফেলে দেইনি বন্ধুরা। তো সেই 2-3 দিন ধরে কিন্তু জমিয়েছি লেবুর খোসাগুলো, একদিনের কিন্তু নয়। তো সেইগুলোকে আমি জমিয়ে নিয়ে আজকে একটা জিনিস বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আর জলটা দেওয়ার পর একটু ওয়েট করবেন যখন জলটা যেন খুব সুন্দর গরম হয়ে যায়। তো এখন দেখুন জলটা গরম হয়েছে, জলের মধ্যে থেকে দেখুন বুজবুজি উঠতে শুরু করেছে, মানে জলটা বেশ গরম হয়েছে। এবারে যে খোসাগুলো আমি পাত্রের মধ্যে রেখেছিলাম, সেই খোসাগুলো, লেবুর খোসাগুলো এখন ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা হাতা দিয়ে ভালো করে একটু জলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিলাম, যাতে সব খোসাগুলো ওই জলের মধ্যে ডুবে যায়। তো এখন দেখুন মোটামুটি সব খোসাগুলোই দিয়ে দিয়েছি। তো এবারে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। তো লেবুর খোসাগুলো আগে সেদ্ধ হয়ে যাক, তারপর আমি আপনাদের কাছে ফিরে আসব। তো 10 থেকে 15 মিনিট কিন্তু সেদ্ধ করলে লেবুর খোসাগুলো আশা করি সেদ্ধ হয়ে যাবে। তো এখন একটু খুলে দেখলাম, তো এখনও লেবুর খোসাগুলো কিন্তু সেদ্ধ হয়নি। তার জন্য আবারও একটু হাতা দিয়ে উল্টে পাল্টে কিন্তু লেবুর খোসাগুলোকে নাড়া দিয়ে দিলাম। এবারে আবার একটু ঢাকনা দিয়ে দিই 5 মিনিট মতো। তো 5 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন এখন কিন্তু লেবুর খোসাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। কেন বলুন তো? দেখুন লেবুর খোসার যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে এসেছে, বুঝতেই পারছে। দেখুন হাতা দিয়ে একটু টিপে টিপে দেখে নিলাম, তো বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। এবারে এই লেবুর খোসাগুলো কিন্তু আমি তুলে নেব। তো গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিচ্ছি। এবারে একটা ছান্তা নিয়েছি, দিয়ে লেবুর খোসাগুলো কিন্তু ওই জল থেকে জল ছাড়িয়ে ছাড়িয়ে তুলে নিচ্ছি। আর আপনারা হয়তো ভাবছেন এই যে সেদ্ধ করা যে লেবুর জলটা, এটাও কিন্তু এই জিনিসটা বানাতে কাজে লাগবে। তো এই জলটা কিন্তু একদম ফেলে দেবেন না। তো এখন দেখুন এই যে জলটা রয়েছে লেবু সেদ্ধ করার পর, এই জলটা এখন একটু ঠান্ডা হোক, এটাকে একটা সাইডে আমি এখন রেখে দিই। তো এটা আমার পরে কাজে লাগবে। আর এই যে লেবুর খোসাগুলো দেখুন একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি এগুলোকে কি করব সেটা দেখিয়ে দেব। তো একটু ঠান্ডা হোক, তারপরে আমি ফিরে আসছি। এখন দেখুন একদম ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গিয়েছে, খোসাগুলো কিন্তু মোটামুটি বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। একটু হাত দিয়ে দিয়ে দেখে নিলাম। এবারে একটা মিক্সির বোল নিয়েছি, দিয়ে এই লেবুর খোসাগুলো কিন্তু মিক্সির মধ্যে দিয়ে একদম সুন্দর কিন্তু পেস্ট বানিয়ে নেব। আর আপনারা এই কাজটা শিলনোড়াতেও করতে পারেন। শিলনোড়াতে এই লেবুগুলো খোসাগুলোকে বেশ ভালো করে থেতো করে একদম পিনো করে বেটেও নিতে পারেন। তো আমার কাছে এখন একটু খুব সময় কম ছিল, তার জন্য আমি মিক্সিতে এইভাবে দেখুন একদম পিনো করে বেটে নিয়েছি। তো এখন দেখুন এই যে লেবুর বাটাটা, এটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ ওই ছোট পাত্রে আমার একটু বানাতে অসুবিধা হবে। তো এখন দেখুন একটা বড় পাত্রের মধ্যে এই লেবুর যে বাটাটা, লেবু খোসা বাটাটা আমি কিন্তু নিয়ে নিলাম। দারুণ একটা জিনিস হতে চলেছে বন্ধুরা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে লেবু সেদ্ধ করার সময় যে জলটা আমি বলেছিলাম রেখে দিতে, ওই জলটা আমি এখন প্রথমে একটু দিয়ে দিলাম। খানিকটা কিন্তু একটা সাইডে সরিয়ে রেখেছি, সম্পূর্ণটা একসঙ্গে দেইনি। তো দেখা যাক বন্ধুরা, এবার একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে ওই সেদ্ধ লেবুর যে জলটা দিয়ে ভালো করে এই লেবু বাটাটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। লেবুর খোসা বাটাটাকে দিয়ে এই জলটাকে দিয়ে একটু পাতলা করে নিলাম। দেখুন ঠিক এইভাবে কিন্তু পাতলা করেছি। এবারে আরও একটু যেন ঘন মনে হচ্ছে, তার জন্য বাকি যে জলটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার। আপনারা সবাই জানেন বেকিং পাউডারটা, আর সেই বেকিং পাউডারটাই এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো। আর এখন দেখুন এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সার্পের গুঁড়ো। আপনারা যে কোনো সার্পের গুঁড়ো দিতে পারেন। তো আমি এখানে কিন্তু আমার বাড়িতে থাকা যে সার্পের গুঁড়ো ছিল সেই সার্পের গুঁড়োই দিয়েছি। বেকিং পাউডার আর সার্পের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে হ্যান্ড মিক্সিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর দেখুন এবারে কিন্তু
ফেনার মতো ওপরে উঠতে শুরু করেছে। তো কোনো চিন্তা করবেন না, এটা কিন্তু একটু পরে একেবারে কমে যাবে, একদম পাতলা হয়ে যাবে। তো যেহেতু বেকিং পাউডারটা দেওয়া আছে তার জন্য এরকম ফেনাটা উপর দিকে উঠে আসছে। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বাসন মাজার জন্য যে লিকুইড আপনারা ব্যবহার করেন সেই লিকুইডটাই বানালাম। তো আপনারা সাধারণত বাসন মাজার জন্য বাজার থেকে ভিম লিকুইড বা অন্যান্য কোম্পানির বিভিন্ন লিকুইড কিনে আনি বাসন মাজার জন্য। তো আমি আজকে সেই লিকুইডটাই বাড়িতে বানিয়ে ফেললাম। আর এই লিকুইডটা যাতে বেশি দিন সংরক্ষণ করা যায় তার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার। আর যদি এটা আপনারা সঙ্গে সঙ্গে অল্প করে বানান আর 2-1 দিনের মধ্যেই বানিয়ে নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ভিনিগার দেওয়ার দরকার নেই। আর যদি এটা বেশি দিন মতো সংরক্ষণ করতে চান তাহলে 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন, তাহলে এটা খারাপ হবে না, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো দেখুন আধ ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। এইভাবে দেখুন একদম পাতলা হয়ে গিয়েছে। আর যে পরিমাণ ফেনাটা কিন্তু ওপরে জমে গিয়েছিল একদম কিন্তু কমে গিয়েছে। এবারে দেখুন সুন্দর কিন্তু আমি যে বাসন মাজার লিকুইড হয় সেই লিকুইড তৈরি করে নিয়েছি। আর একটা বোতল নিয়েছি, দেখুন বোতলের মাথাটা এরকম ছিদ্র করেছি। আর সেই বোতলের মধ্যে এবারে আমি এটা ভরে রেখে দেবো। তো একটা ছোট চুঙি নিয়েছি, তো চুঙির মুখটা বড্ড ছোট। তো যেহেতু এই ভিম লিকুইডটা যে আমি তৈরি করেছি একটু গাঢ়, তো এটা দিয়ে গলবে কিনা সন্দেহ হচ্ছে, তবে দেখা যাক, একটু আস্তে আস্তে হলেও গলে যাবে। তো এইভাবে দেখুন আস্তে আস্তে করে আমি কিন্তু সময় নিয়ে এইটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি বড় চুঙি থাকে তাহলে আপনারা সেই চুঙিতে করে ভালো করে ঢেলে নেবেন, তাহলে অল্প সময়েই হয়ে যাবে। তো ঠিক আছে, হাতের কাছে আমার এই চুঙিটাই ছিল, তো আমি এটা দিয়ে আস্তে আস্তে দেখুন ওই বোতলের মধ্যে সবটাই ভরে নিচ্ছি। তো একটু সময় লাগছে, এই আর কিছু নয়। তো দেখুন এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি বোতলের মধ্যে ভরে নিচ্ছি, যাতে এটা আমি অনেক দিন সংরক্ষণ করে রাখবো। আর এটাকে দিয়ে আমি আপনাদেরকে বাসন মেজেও কিন্তু দেখিয়ে দেবো। দেখুন আমার কিন্তু 1 বোতল তৈরি হয়েছে। আর এইভাবে উপরে ঢাকনাটাও লাগিয়ে দিলাম। ঢাকনাটা একটু বড় করে ছিদ্র করেছি যাতে এটা বের দিতে সুবিধা হয়। আর এখন দেখুন আমি যে পাত্রগুলো নিয়ে আমি এই ভিম লিকুইডটা তৈরি করেছিলাম সেইখানে দেখুন সেই লেবুর লিকুইডটা দিয়ে আমি কিন্তু বাসন মেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বি প্র্যাকটিক্যাল কিন্তু। দেখুন একটুখানি আমি দিয়ে দিয়েছি বাসন মাজার এই লিকুইডটা, লেবুর লিকুইডটা দিয়ে দেখুন কড়াটা সুন্দর মেজে নেবো, একদম চকচকে হবে বন্ধুরা। দেখতে থাকুন আপনারা। আমি কিন্তু কড়াটা কিন্তু ওই লেবুর যে বাসন মাজার লিকুইডটা তৈরি করলাম সেই লেমন লিকুইডটাই কিন্তু আমি দিয়ে কড়াটা মেজে নিচ্ছি। দেখুন কড়ার মধ্যে থেকে যে কালো কালো কলঙ্ক থাকে সেগুলোও কিন্তু উঠে যাচ্ছে। আর সব কিছুই বাসন আমি ওই লেবুর লিকুইড যে তৈরি করলাম বাসন মাজার লিকুইডটা ওইটা দিয়েই দেখুন আমি সুন্দর মেজে নিচ্ছি। দেখুন কত ফেনাও হয়েছে দেখুন। আর ফেনাটা আপনাদেরকে দেখুন দেখিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি নিয়ে কিন্তু আমার এতগুলো বাসন মাজা হয়ে গেল। তাহলে বাজার থেকে আর কিনে আনার কোনো প্রয়োজন হবে না। আপনারা বাড়িতে ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে এরকম বাসন মাজার লেমন লিকুইড বানিয়ে নিতে পারেন। কোনো সমস্যা নেই, কোনো রকম ঝামেলা নেই, কোনো খরচ নেই। এইভাবেই আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নেবেন। আর একবার বানিয়ে দেখবেন, অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন বন্ধুরা। তো দেখুন কত কিন্তু ফেনাও হয়েছে। দেখুন একটুখানি আমি নিয়েছিলাম তাতে আমার এতগুলো বাসন মাজা হয়ে গেল। আর বাসনগুলো দেখুন একদম চকচকে হয়েছে কিন্তু। দেখুন কত সুন্দর চকচকে হয়েছে না? দেখুন লেবুর যেহেতু যে একটা কষ থাকে সেই কষটার জন্য দেখুন বাসনগুলো একদম চকচক করছে। দারুণ একটা জিনিস বন্ধু। আর এবার থেকে আর লেবুর খোসা ফেলবেন না। দেখুন প্রত্যেকটা বাসন কিন্তু দারুণ চকচক করছে। দেখুন কড়াটা দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কার কার আমার এই বাসন মাজার লিকুইড তৈরি করাটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আসি, টাটা, বাই বাই।